হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভ্লগের পাতায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। ফার্স্টে আরিশকে দিয়ে ভ্লগটা স্টার্ট করলাম, আর এই যে এখানে ওর পাপা ওকে যে ওয়াটার বোতলটা এনে দিয়েছিল সেটা পেয়েও ভীষণ হ্যাপি হয়েছিল। তো এটা আমার কিছুদিন আগের করা ছিল ভিডিওটা, তো সেটাও আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর আরিশকে কোনো কিছু নতুন এনে দিলে এখনো বুঝতে যেহেতু শিখেছে, সেই জন্য মানে ওর কিন্তু খুব হ্যাপি ফিল হয়, মানে কোনো কিছু দেখলে কোনো কিছু নিলে খুব খুশি হয় ও। আর বাইরে দোকানে গেলে তো এখন আর আমাদেরকে দেখাতে হয় না, ও নিজেই দেখায় যে ও আসলে কি নিতে চায়। যে আরিশ ওর পাপার ওয়াটার বোতলে ড্রিঙ্ক করছে ওয়াটার, এই যে যেটা আপনাদের শর্টসেও দেখিয়েছিলাম। তো এই দেখুন, এই বোতলটা পেয়ে কিন্তু আরিশ ভীষণ হ্যাপি হয়েছে। ওর আসলে মানে এমনিতে আমাদের কাপগুলোতে চা খেতে, তো এটা ছোট কাপের মতো আর কি সাইজটা পাপা নিয়ে এসেছে, এই সাইজটা। আর ও খুব এনজয় করছে এটা নিয়ে, যেহেতু এখন নতুন পেয়েছে, তো সেই জন্য ওর খুব আনন্দ এটা নিয়ে। আর বেবিরা কোনো জিনিস যদি বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়, সেটাতে যদি তারা আনন্দ পায়, তাহলে বাবা মা কিন্তু আরো বেশি হ্যাপি হয়। তো ওর জন্য যখন ওর পাপা মাঝে মাঝে গেলে কোনো না কিছু যেটা ওর ভালো লাগে সেটা নিয়ে আসে ওর পাপা, আর আরিশ কিন্তু হ্যাপি হয়ে যায়। না বাবা, এটা ফেলে না। ইয়ে, নতুন বোতল আরিশে, নিউ বোতল হয়েছে। হ্যাপি? তো আমি রেখে দিই। নো 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 নো, ডোন্ট ডু দ্যাট, নো। এইখানে তারপরে দেখতে পাচ্ছেন একটা পার্সেল এসেছে আমাদের, আর এখানে পার্সেলে ছিল হচ্ছে আরিশের প্যাম্পার্স। তো এখানে হচ্ছে আরিশের পাপা ওর জন্য প্যাম্পার্স অর্ডার দিয়েছিল, আর সেটাই ডেলিভারি বয় আমাদের সেটা দিতে এসেছিল। এখানে তিনটে প্যাম্পার্সে বড় বড় প্যাকেট রয়েছে, যেহেতু এখানে প্যাম্পার্সটা একটু বেশি ইউজ হয়, সেই জন্য একেবারেই নিয়েই রাখা আর কি। সো আজকে মানে এখন আর কি এই মুহূর্তে আমার গাছের আরেকটা পার্সেল চলে এসেছে। তো এই গাছের পার্সেলে কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, আগেবারও শেয়ার করেছি, আর এবারও দেখাবো যে এবারে এই পার্সেলে কি গাছ এসছে, মানে কি গাছ আমি অর্ডার করেছিলাম। তো চলুন দেখি যে এবারে গাছটা ঠিক এসছে, মানে কেমন এসছে সেটা দেখি। চলুন। দাঁড়া বাবা। কি বেরোচ্ছে দেখতে বুঝতে পারলাম না। মনে হচ্ছে ঠিকঠাকই এসছে, দেখা যাক। চড়া হচ্ছে তো। এরকম কোনো প্ল্যান্ট অ্যাকচুয়ালি নার্সারি থেকে নেওয়া ভালো, ফ্লিপকার্ট অর্ডার না করে এখন চলে আসে। নর্মালি কারণ এক একটা প্ল্যান্টের বাজে যখন দেয় তখন পেয়েছি। প্ল্যানটা ঠিকই আছে, মানে সঠিকই রয়েছে। এই হচ্ছে চেরি প্ল্যান্ট, মানে চেরি গাছ। এই যে এটা হচ্ছে চেরি গাছ, প্ল্যান্টটা সঠিক রয়েছে, মানে এটা ভুলভাল দেয়নি, ঠিকই দিয়েছে। এই যে না, এই যে চেরি প্ল্যান্ট। তো এইবারে আমার প্ল্যানটা ঠিকঠাকই দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন প্ল্যানটা। আচ্ছা, এইবারে আপনাদের দেখাচ্ছি হচ্ছে যেই গাছটা আপনাদের আমি দেখিয়েছিলাম, ডালটা যে কোঅপারেটিভ থেকে তুলে নিয়ে এসেছিলাম, মানে তুলে নিয়ে এসেছিলাম বলতে একটা দাদাকে বলাতে উনি ভেঙে দিয়েছিলেন ডালটা আমাকে। তো ওইটা কোঅপারেটিভের একটা দাদা। তো ওখানে সামনে বড় গাছটা আছে, সেটা আপনাদের দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে। তো সেই ডালটাই আমি সেদিন লাগাচ্ছিলাম। তো তার জন্য এখানে আমি মাটি তৈরি করে নিয়েছিলাম, মাটিতে দিয়েছিলাম হচ্ছে কোকোপিট, আর সাথে দিয়েছিলাম হচ্ছে আমি সারের জন্য সবজির যে চোচা খোসলা যে সব কিছু থাকে আর কি, ডিমের চোচা, সেইগুলোই আমি মূলত ব্যবহার করি। তো সিম্পলি আমি কোকোপিট আর এটাই ইউজ করেই মাটি তৈরি করেছিলাম আমার। আর প্রত্যেকটা গাছের মাটিতেই কিন্তু আমি এটা ইউজ করি কোকোপিটটা এখন, আর সাথে সবজির যে চোচাগুলো সেইগুলোও সাথে দিয়ে থাকি। তো সেটাই আমি এখানটাতে রেডি করে গাছটা
এখানে তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে গাছ লাগানোর সময় ভিডিওটা করেছিলাম। তো এখানে ডালটা যেহেতু ছিল সেটা লাগানোর জন্য ফার্স্ট টাইম এখানটাতে মাটিটা রেডি করে নিচ্ছিলাম। আর টবটাতে যেহেতু মাটি ভরে আনা হয়েছিল বাইরে থেকে, আমাদের এখানে হোটেলের সামনে যে পাহাড়টা মানে আছে এখান থেকেই আর কি সাইড থেকে মাটিটা নিয়ে আসা হয়, কারণ ওখানের মাটিটা আসলে পাতা পড়ার পর একটু সার টাইপের হয়ে যায়। তো মাটিটা সব বলছিল ওখানে বাড়িটা নিয়ে আসলে ওটাই ভালো। তো সেখান থেকে আমার হোটেলের স্টাফ যে একটা আছে পরিতোষ, ওকে বলেছিলাম, ও মাটিটা নিয়ে চলে এসেছিল টবের মধ্যে ভরে। তো এরকম ভাবে আমি প্রত্যেকটা গাছে এখান থেকে সামনে থেকে যখন টব নিয়ে আসি ও মাটিটা ভরে এনে দেয় আমাকে, আর আমি গাছটা লাগাই। তো যাই হোক, আমি আপনাদের আগেও বলেছি যে আমার গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, মানে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। আর এটা আমার অনেক পুরনো অভ্যেস, যখন থেকে আমি ছোট ছিলাম তখন থেকে আমি পাপাকেও দেখেছি গাছ লাগাতে, অ্যান্ড মাকেও দেখতাম যে গাছ লাগাতে। তো ছোট থেকে আমার গাছ লাগানোর প্রতি একটা আলাদাই নেশা আছে বলতেই পারেন। তো সেই জন্য আর আমি গাছ যখন লাগাই তখন আমার পুরো ফোকাসটা কিন্তু গাছের উপরেই থাকে। মানে আমি এটা শুধু রান্নার করার ক্ষেত্রেও, এটা শুধু না, যে কাজটা আমি করি সেটা খুব মন দিয়েই করি। আর গাছ লাগানোর সময় আমার ভীষণ আনন্দ হয় যখন আমি গাছটা লাগাই। আর আরেকটা জিনিস আছে হচ্ছে আমার, যে আমার চোখের সামনে গাছ থাকতে হয়, মানে আমি চোখের সামনে অনেকগুলো গাছ দেখতে খুব ভালোবাসি। তো আমার এখানে ওই জন্য গ্যাংটকে যেই ছোট্ট বেলকুনিটাকে আছে সেটাকেই আমি সাজিয়ে তোলার চেষ্টা করছি ছোট গাছ দিয়ে। আর এইবারে আপনাদের চলুন দেখাই এই যে পটগুলো, এই গ্রিন কালারের পটটা আপনাদের দেখালাম, আমি গাছটাও লাগাচ্ছিলাম। তো এটা আরেকটা পরেও আরো নিয়ে এসেছিলাম আমি। তো এই গ্রিন কালারের পটটা অ্যাকচুয়ালি আমার নেওয়া হচ্ছে, পাশে একটা স্টোর আছে সেখান থেকে, আমাদের এখানে কাছে একটা স্টোর আছে সেখান থেকে নিয়ে আসা। আর এই যে পার্সেলটা দেখছেন, আর এই যে পার্সেলটা, এটার মধ্যে আছে আমার কিছু পট, আর এই পার্সেলটাতে আছে হচ্ছে কোকোপিট, অর্ডার করেছিলাম আমি অনলাইন থেকে। তো সেই সময় আমি ভিডিওটা করে রেখেছিলাম যখন পার্সেলগুলো এসেছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হোয়াইট কালারের পটগুলো ছিল, যেটা আপনি আই থিঙ্ক আপনারা শর্ট ভিডিওতে আমার দেখেওছেন, আমি দিয়েওছিলাম আগে। আর এই যে যারা দেখেননি তাদেরও দেখাচ্ছি। তো এখানে আমি ভালোভাবে দেখিয়েছি ভিডিওটা, আবার করেছিলাম সেই সময়। তো এই যে পটগুলো দেখতে পাচ্ছেন, এই পটগুলোই আমি অর্ডার দিয়েছিলাম। প্রত্যেকটাতে হালকা করে একটু ডিজাইনও করা রয়েছে নিচের দিকে, তো আমার ভালো লেগেছিল। এই 6টা পট ছিল, যার সাথে 6টা পটের সাথে ট্রেও দেওয়া ছিল ওটার সাথে। আর ট্রেটা অবশ্যই দরকার এখন আমাদের। তো তাহলে কি হয়, ওয়াটারটা মানে পড়ে যায় না নিচে, আর ট্রেটাতেই থাকে। আর এই হোয়াইট টপগুলো কিন্তু খুব সুন্দর এসেছিল, কোয়ালিটিটাও ভীষণ ভালো এসেছিল। তো যদি কেউ নিতে চান নিতে পারেন, যদি কেউ ভাবছেন নেবেন অনলাইন থেকে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা কিন্তু নিতে পারেন। এই যে আজকে বেশ সুন্দর রৌদ্র উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন, মানে বেশ ভালো রোদ দিয়েছে আজকে। তার সাথে আমাদের হোটেলের সামনে আজকে গাছ যেহেতু লাগাচ্ছি সেই জন্য অনলাইন থেকে না টবগুলোতে এই যে মাটি ভরছে, আপনারা শর্টসে দেখেইছেন, যেহেতু শর্টসে দিয়েও ছিলাম আমি। তো এই যে এখানটাতে আজকে খুব সুন্দর একটা দিন, সকাল থেকে এখন প্রত্যেকদিন রোদটা উঠছে। আর এই যে এখানটাতে পরিতোষ মাটিগুলো ভরছে টবের মধ্যে, এখান থেকে মাটিটা ভরা হয় আপনাদের বলেইছি, কারণ এখানে মাটিটা বেশ ভালো, পাতাগুলো পড়ে ওপর থেকে সার তৈরি হয়ে যায় সেই জন্য। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়েছি, ওখানটাতে রয়েছে হচ্ছে একটা তেজপাতার গাছ একদম আমাদের হোটেলের সামনেই ওটাও। আর এই যে এখানটাতে মাটি ভরা চলছে, তো এই মাটিগুলো ভরে নিলে পরিতোষ, তারপর আমি গাছগুলো লাগিয়ে দেবো। খুব সুন্দর আজকে দিনটা, সত্যিই খুব সুন্দর। এই এরকম পাহাড়ে রৌদ্র উঠলে ঝলমলে খুব সুন্দর লাগে ওয়েদারটা, আর দিনটাও খুব ভালো লাগে, আর মনটাও খুব ফুরফুরে লাগে। তারপরে যখন ও মাটি ভরে এনে দিল, তারপরে তো আমি আরো টব রেডি করছিলাম। তো তার মধ্যে থেকে হচ্ছে চেরি গাছটাও সেদিন আমি রেডি করেছিলাম, চেরি গাছটাও লাগাচ্ছিলাম, যেটা আপনাদের দেখালাম। তো চেরি গাছটাও, আর এই যে কোকোপিটটা দেখতে পাচ্ছেন, এটাই আমি ইউজ করছি, এটাই আমি অনলাইন থেকে, যেটা আপনাদের দেখালাম পার্সেলে এসেছিল। তো মাটির সাথে আমি কোকোপিট আর সবজি চোচাগুলো যেগুলো সেগুলো মিক্স করে আর কি গাছটা লাগাচ্ছিলাম। আর হ্যাঁ, গাছে যখন আপনারা পাবেন, আর একটা কথা বলে রাখি, এটা হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেনও না, যখন গাছ লাগানো হবে তখন জলের বদলে একটু চাল ধোয়া জল বা মাছ ধোয়া জলও কিন্তু আপনারা গাছে দিতে পারেন, সেটাতেও কিন্তু গাছ খুব সুন্দর হয়। বন্ধুরা এখন হচ্ছে মানে কি বলবো, 12টা বেজে গেছে, 12:30 বেজে পার হয়ে গেছে, আমার পুজো হলো এই মাত্র। আর গাছ টাছ লাগালাম, দেখালামই আপনাদের, তো সেই জন্য আজকে একটু লেট হলো। আর এখন যাব হচ্ছে স্নান করা, পুজো করা হয়ে গেছে, আরিশকেও স্নান করিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে রান্না করতে। আজকে ওর পাপা পাবদা মাছ নিয়ে এসেছে, আরিশের পাপা, আর পাবদা মাছ আমিও ভালোবাসি খেতে। তো সেই জন্য আজকে হবে হচ্ছে পাবদা মাছের সর্ষে ঝাল। তো সেটাই বানাতে যাবো এখন। আর আজকে খুব সুন্দর রোদ দিয়েছে, সকাল থেকে খুব সুন্দর রোদ দিয়েছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রোদ, তার সাথে হাওয়া, খুব সুন্দর লাগছে আজকে, ওয়েদারটা বেশ সুন্দর। আর এই যে আমার চেরি গাছটা লাগিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন চেরি গাছটা লাগানো হয়ে গেছে আমার। আর খুব সুন্দর আজকের ওয়েদারটা, সত্যি খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে এত সুন্দর রোদ। এই যে দেখুন চারিদিকে ঝলমলে রোদ, তার সাথে হাওয়া বইছে।
তো সব মিলিয়ে আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো এখন হচ্ছে যাবো, লেট হয়ে যাবে, সো ওই জন্য যাই আগে রান্না বান্না করি, তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। ওকে, তাই তো বাবা? তো চলুন রান্নাটা করা যাক, তারপরে আসছি ফিরে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাবদা মাছের সর্ষে ঝাল আমি রান্না করেছিলাম এর আগে, বললাম আপনাদের। তো পাবদা মাছটা মাঝে মাঝে ওর পাপা নিয়ে আসে, যেহেতু আমি খেতে ভালোবাসি সেই জন্য সব মাঝে মাঝে নিয়ে আসে। আর পাবদা মাছটা নিয়ে আসলে বেশিরভাগই এই রেসিপিটাই হয়, যেটা পাবদা মাছের সর্ষে ঝাল। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরিশের দুপুরের লাঞ্চ ছিল সেই দিনে। আর মাছ আনা হয়েছে, তো আরিশকেও তো মাছ দেওয়া হয়েছে পাবদা মাছে, তবে ওর রেসিপিটা আলাদা, ওটা একদমই পাতলা ঝোল, সব ভেজিটেবলস দিয়ে, যেটা ওকে করে দিই নর্মালি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর আরিশ আমি বলেছি যে খেতে ভালোবাসে, ও যখনই দেখে যে ওর প্লেট চলে এসেছে তখনই ও প্লেট দেখে ভীষণ হ্যাপি হয়, আর তার মধ্যে মেইন অ্যাট্রাকশন কি থাকে সেটাই ও দেখতে চায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটাতে একটা কাগজের মধ্যে অনেকগুলো ছোট ছোট গাছ, মানে অনেকগুলো ছোট ছোট গাছের চারা মোড়ানো রয়েছে। তো ছবিটা এর পরে আর একদিন নিয়ে এসেছিল, যেটার মধ্যে আরো বেশ কয়েকটা গাছ ছিল, যেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা, এটা হচ্ছে তুলসী গাছ। তো আমি ওকে অনেকদিন থেকে বলছিলাম, কয়েকদিন থেকে, যে তুলসী গাছও আমাদের একটা নিয়ে আসতে হবে, যেহেতু এখানে দরকার ছিল সেই জন্য। তো তারপরে ও একদিন গিয়ে তুলসী গাছটা মার্কেটে গেছিল, সেদিন গিয়ে নিয়ে এসেছে এর আগের দিন। আর তুলসী গাছটা, এটা আমি প্রথমে ভাবছিলাম যে এটা কৃষ্ণ তুলসী নাকি রাধা তুলসী, বিকজ আমার মায়ের মনে হচ্ছিল এটা রাধাও তুলসী, কখনো আমার মনে হচ্ছিল বা কিংবা যে কৃষ্ণ তুলসী। তারপরেও বললো যেটা আসলে মিক্স, মানে এটা হচ্ছে রাধা কৃষ্ণ তুলসী। মানে এটার পাতাগুলো অনেকটা রাধার মতো, আবার কৃষ্ণ তুলসীর মতো দেখতে, কিন্তু কৃষ্ণ তুলসীর মতো ডালটা পুরোটাই দেখতে দেখুন। তো এটা হচ্ছে রাধা কৃষ্ণ তুলসী, তারপরেও বললো। তো আমার তো খুব আনন্দ হয়েছিল যে তারপরে যে তুলসী গাছ চলে এসেছে আমার। আচ্ছা, তো যেই চারাগুলো নিয়ে এসেছিল, যতগুলো গাছ আমি বেলকনিতে আজকে লাগিয়েছি সেগুলো সব আপনাদেরকে দেখাবো। মানে প্রত্যেকটা যতগুলো গাছ আমি লাগিয়েছি আজ বেলকনিতে আমার, সেগুলো আজকে দেখাবো। আর এটা কিন্তু আমার বেশ কিছুদিন পর করা ভিডিও, যখন গাছগুলো একটু করে বড় হয়ে গেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, ফার্স্টেই দেখা, এটা হচ্ছে তুলসী গাছ, যেটা আপনাদের আমি দেখালাম, যেটা তোর পাপা নিয়ে এসেছে বললাম আমি। তো এটা হচ্ছে সেই তুলসী গাছটা। আর এই যে তারপরে হচ্ছে এই জবা গাছটা, যেটা আপনাদের আমি দেখাইছিলাম এর আগের ভিডিওতে, শর্টসেও দিয়েছিলাম, যে শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটি হচ্ছে সেই গাছটি, মানে জবা গাছটা। দুটো এত সুন্দর সুন্দর করিয়ে এসেছে, দেখেও মনে হচ্ছে যে খুব ভালো হবে ফুলটা, বুঝতে পারছিলাম দেখে। তবে গাছে আরেকটা আপনাদেরও দেখিয়েছিলাম যে একটা ছোট্ট কড়িও এসেছে তার সাথে। আর এখানটাতে দেখতেই পাচ্ছেন সব কড়িগুলো রয়েছে, আর সাথে এই ছোট্ট একটা কড়ি রয়েছে। তো এই গাছের ফুলটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, আমি যে কখন ফুলটা ফুটবে আর আমি দেখবো, আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। তার পাশে রয়েছে এখানে এই চেরি গাছটি। চেরি গাছটি তো আপনাদের দেখালামই, যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, সেখান থেকে অর্ডার দিয়ে আনা আমার এই চেরি গাছটি। আর লাগানোর কয়েকদিন পর যেহেতু দেখাচ্ছি, তো একটু বেড়েছে চেরি গাছটা। আর পাশে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার চারা, যেটা ওই যে পাপা নিয়ে এসেছে বললাম, ছোট ছোট চারা, তার মধ্যে থেকে চন্দ্রমল্লিকাটা ছিল। আর সাথে এই যে দুটো গাঁদা লাগিয়েছি চারা, ওটাও একসাথে লাগিয়েছি, কারণ ওর পাপা বলছিল যে দুটো একসাথে চারা লাগালেও ওটা হয়ে যাবে। তো এই জন্য ওটা একটা টবে দুটো লাগিয়েছি। আর এই যে পাতাবাহারের গাছটা দেখতে পাচ্ছেন পাশে, এটা তো আপনারা সকলেই আগেই দেখেছেন। এই পাতাবাহারের গাছটা অনেকদিন, বেশ কয়েকদিন আগেই শুভ নিয়ে এসেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তার সাথে টবে এই যে পদ্ম পাতার মতো গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি লাগাইনি, এইটা নিজে থেকেই হয়েছে আসলে। আমি যখন এর আগের বার বাড়ি চলে গেছিলাম, তার আগে কিন্তু আমি লাগিয়েছিলাম টবে সেই অরেঞ্জ ফুলের গাছটি এইটি। তো এইটা না ছিল না, যখন আমি টবে এই পাতাবাহারের গাছটা লাগাই তখন একদমই ছিল না। তারপরে হঠাৎ দেখি কিছুদিনের মধ্যে এই পাতার মানে গাছগুলো বেরিয়ে গেছে আবার নিজে থেকে। আর দেখুন না, একদম পাতাটা পদ্ম পাতার মতো দেখতে, একদম মনে হয় যে পদ্ম পাতার ছোট ভার্সন এটা। আর ফুলটা এত সুন্দর হয় অরেঞ্জ কালারের। আর আমি গিয়ে দার্জিলিংয়ে জানতে পারলাম যে ফুলটার একটা কালার হয় না, আরও ভেরিয়েশন হয়। তবে এই রঙ্গন গাছটা দেখে আমার খুব কষ্ট লাগে, কারণ রঙ্গন গাছটা জানি না কেন এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যা, তবে গাছটা বেঁচে আছে, কিন্তু জানি না কেমন যেন মরার মতো হয়ে গেছে। আর তার পাশে এই বক ফুলের গাছ আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, যার বদলে আমাকে এটা দিয়েছে। তো আমি রিটার্ন করেছিলাম, টাকা ওরা রিটার্ন করে দিয়েছিল তার বদলে, রিটার্ন করার জন্য, কিন্তু গাছটা নিয়ে যায়নি, তাই লাগিয়ে দিয়েছি। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি গাছটা, যেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো স্ট্রবেরি গাছে দুটো নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, এই দুটো ব্রাঞ্চ তো আগে থেকেই ছিল পাশেরটা, তার সামনে দুটো নতুন ব্রাঞ্চ বেরিয়েছে স্ট্রবেরি গাছে। এটা দেখে আমি ভারী খুশি হয়েছি, কারণ আমার গাছটা লেগে গেছে, আর আশা করি গাছটা ভালো হবে। তার পাশে দেখতে পাচ্ছেন আবারও দুটো গাঁদার চারা। তো এই যে সেই চারাগুলো গাছ নিয়ে এসেছিল ওর পাপা বললাম সব, তো সেখান থেকে আরও দুটো গাছের চারা, মানে গাঁদার চারা এখানে লাগানো। আর বাকিগুলো আমি লাগিয়েছি, আরও আছে, যেগুলো আছে হচ্ছে কিচেনের সামনে। তো এইখানটাতে দেখতে পাচ্ছেন আর একটা গাঁদা, এটা হচ্ছে দেশি গাঁদা, যেটা আমাদের স্টাফ রুমের কাছে হয়েছিল। দুটো গাছ হয়েছিল, দুটোই খুব সুন্দর হয়েছিল। একটা আমি এখানে লাগিয়েছি আমাদের বেলকনিতে, আর একটা আমাদের পাশে যে কিচেনের সামনে বেলকনিটা আছে সেখানে লাগানো রয়েছে, সেখানেও লাগিয়েছি একটা। আর তার মধ্যে থেকে একটা এখানে রেখেছি। আর এই যে তার পাশে দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে আবারও একটা চন্দ্রমল্লিকার চারা। তো আমি সেটা ওখানেও লাগিয়েছি আর এখানটাতেও একটা চন্দ্রমল্লিকার চারা লাগিয়েছি। তার পাশে রয়েছে হচ্ছে ক্যালেন্ডোলা। ক্যালেন্ডোলা নয়, ক্যালেন্ডোলার মতোই একটা ফ্লাওয়ার, বাট ওর পাপা বলতে পারেনি শুভ, যেটা নামটা অ্যাকচুয়ালি কেউ ভুলে গেছিল, তাই সেই জন্য আমিও কিন্তু জানি না যেটা আসলে কি গাছ, মানে এটা আসল নামটা মানে অ্যাকচুয়ালি কি অরিজিনালি। তো যাই হোক, সব গাছগুলো আপনাদের আমি শেয়ার করলাম যে কোন কোন গাছ আমি লাগিয়েছি। এই ভিডিওটা আমার রিসেন্ট করা, সেই জন্য গাছগুলো কিন্তু ইতিমধ্যে কিছুটা বড় হয়ে গেছে। ও হ্যাঁ দাঁড়ান, আর একটা গাছ দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই গাছটা। এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ, যেটা আপনাদের দেখিয়েছিলাম আমি। এটাও আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা তো আপনাদের বলেইছিলাম। তো এই হচ্ছে আমার বেলকিনি। তো এবারে আপনাদের দেখাচ্ছি হচ্ছে এই গাছটা, যেটা আপনাদের আমি ভিডিও শুরুতেই দেখালাম, লাগিয়েছিলাম কোঅপারেটিভ থেকে নিয়ে এসে। তো আমি প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ডালের উপরটা আমি ছেটে দিয়েছিলাম এই ডালটা, তারপরে লাগিয়েছিলাম। আর প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন নতুন করে পাতা গজিয়েছে। আর তার পাশে হচ্ছে এই কচুর মতো গাছটা রয়েছে, যেটার নাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তো এই দুটো গাছ আমি আমার বেলকিনি নিচে রেখেছি। আর এই পাতাবাহার গাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সো টাটা।